রাস্তা সম্বন্ধে আর কি বলবো, দেখেন আমাদের খুবই অসুবিধা হয়। এই হাটে আসে না, জিনিসপাতি নিয়ে আসে না, বিক্রি করে না, হাট বাজার করে না, যাওয়া না অসুবিধা হয়। এবং গোপীনগর পর্যন্ত এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, ওই দিক থেকে তো ঘুরে আসা না অনেকটা হয়। আমাদের তো অসুবিধা এটাই, এই রাস্তাটা তো ঠিক হয় না। বলার বলতে ওই রাস্তাটা অতি সত্বর নতুন করে করা উচিত, কারণ ৮-১০টা মৌজা জলঘরের সঙ্গে যুক্ত এবং জলঘর আমাদের এই এলাকায় বিশাল হাট, সপ্তাহে ২ দিন হাট হয় এবং ওই এলাকার যত উৎপাদিত কৃষি পণ্য আমরা জলঘর হাটে বিক্রি করি। যদি বৃষ্টি হয় আর আমরা ওই জলঘর হাটে যেতে পারি না, কারণ জল রাস্তার উপরে জল জমে থেকে কাদায় একদম, সাইকেল মোটর সাইকেল কোনো কিছুই চলে না। এই রাস্তাটা রাধানগর, গঙ্গাসাগর, গোপীনগর, চককাশি, এগুলো ভট্টরাধানগর গোটাটাই যাওয়া যায়। আর রাস্তাটা ভেঙে চুরে শেষ। এই রাস্তাটা হাটটা আমাদের মেন, যে হাটের মধ্যে যে লোকজন আসে বিপদে প্রত্যেক দিনই পড়ে, সপ্তাহে 2টা হাট, কারণ এই রাস্তা কোনো চলাফেরা মুশকিল। এই রাস্তাটা করার খুব দরকার। চলাচলের একমাত্র রাস্তাটি মাটির, এমন পরিস্থিতি দীর্ঘ 15 বছর ধরে। সামান্য বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, চলাচল করা দুর্বিষহ হয়ে ওঠে গ্রামের সাধারণ মানুষদের। তাই মাটির রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঘর থেকে রাধানগর হয়ে গোপীনগরে যাওয়ার রাস্তাটি অনেকটাই পাকা, তবে এখনও প্রায় 2 কিলোমিটার রাস্তা এখানে মাটির, যার ফলে বর্ষাকালে বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুব মুশকিল হয়ে পড়ে। গ্রামবাসীরা একাধিকবার এ নিয়ে ব্লক ও জেলা প্রশাসনকে জানিয়েছেন, তবে লাভ কিছুই হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শহরে আসে কয়েক হাজার মানুষ। সাধারণ মানুষ থেকে গ্রামের পড়ুয়াদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়। মাটি এবং এবড়োখেবড়ো রাস্তা দিয়ে গ্রামে আসে না কোনো অ্যাম্বুলেন্স। এর ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও কাল ঘাম ছোটে পরিবারের। অন্যদিকে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, খুব দ্রুত রাস্তাটি তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।